হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো একদম দোকানের মতো খাস্তা মচমচে সিঙ্গাড়ার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর আলুগুলোকে এখানে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা। এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আলুগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। সাথে দিয়ে দেবো 1 কাপের মতো জল আর দেবো 1/2 চামচ লবণ। এখন আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 80% মতো সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, 80% সেদ্ধ করে নিলেই হবে। ওদিকে আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এখন এই শুকনো মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবে মশলাটা যেন না পুড়ে যায়, তাহলে সেক্ষেত্রে মশলার টেস্ট আর পাবে না। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে শিলপাটার মধ্যে আধবাটা করে গুঁড়িয়ে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনে বাদাম। এখন এই বাদামগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে হাত দিয়ে একটু ঘষা দিলে বাদামের খোসাটাও ছেড়ে যাবে আর বাদামগুলো 2 আধখানা হয়ে যাবে। আর এদিকে দেখো মশলা আর বাদামটা ভাজা হতে হতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলুগুলোকে 80% মতো সেদ্ধ করেছি। এখন এই ছান্তার সাহায্যে আলুগুলো জল থেকে তুলে নিয়ে একটা চুবড়ির মধ্যে রেখে দেবো। এখন সিঙ্গাড়ার জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। যেহেতু বাদামটা আমি আগেই ভেজে নিয়েছি তার জন্য এখন কিন্তু বাদামগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন এই বাদামের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আমি যে আদার টুকরোটা নিয়েছিলাম ওটা গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট করে কুচি করেও দিতে পারো। আর দিয়ে দিলাম 2টো গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা। এখন এই বাদামের সাথে আদা আর কাঁচা লঙ্কাটাকেও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ঝালের জন্য আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দেব না, যেহেতু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর ভাজা মশলায় শুকনো লঙ্কা দিয়েছি। সিঙ্গাড়া কিন্তু খুব বেশি ঝাল হলে একদমই খেতে ভালো লাগে না। তোমরা যদি ঝাল খেতে চাও সেক্ষেত্রে লঙ্কা একটু দিতেই পারো। এখন এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখন একটু বুঝেই দিতে হবে। এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো জল। জল এখানে একদমই খুব বেশি দেওয়া যাবে না, সামান্য 1 কাপ জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেবো। কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো এর মধ্যে কিন্তু এখনো একটু জলজলে ভাব আছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। আর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এখন পুরো মশলাটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
আর এটা মিক্স করতে করতেই দেখবে আলুর পুরটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। সিঙ্গারার জন্য কিন্তু পুরটাকে একদম শুকনো করে রেডি করতে হবে। তো দেখো পুরটা আমার একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে। আর এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও একটু শুকনো হয়ে যাবে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডার জন্য রাখতে দেবো। এখন ময়দাটা মেখে নেব। তার জন্য একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো 1 চামচ পরিমাণে চিনি, আর ময়ামের জন্য দেবো 4 টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, তবে এই তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। ময়দার মধ্যে যদি ময়ামটা ঠিকঠাক হয় তবেই কিন্তু সিঙ্গারাগুলো বেশি খাস্তা হবে। এখন সমস্ত শুকনো উপকরণগুলো দেখো এইভাবে হাত দিয়ে একটু ঘষা দিয়ে দিয়ে মাখতে হবে, যাতে ময়দার মধ্যে ময়ামটা ঠিকঠাকভাবে হয়। আর দেখো ময়দাটা মাখার পরে এইরকম হাত দিয়ে মুঠো করলে একটা মণ্ডর মতো তৈরি হবে। তখনই ভাবে ময়দার মধ্যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান। আবারও সব কিছু মেখে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আমরা রুটির লুচির জন্য যেভাবে ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে এই ডোটাকে তৈরি করতে হবে। ময়দাটাকে দেখো ঠিক এইভাবে মেখে নিয়েছি একটু শক্ত করে। এখন এটার ওপরে একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 15-20 জন্য আমি রেস্টে রেখে দেবো। 20 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম। আর যেহেতু ভেজা কাপড় দিয়ে এটা ঢাকা ছিল তার জন্য ডোটা একটু নরম হয়ে গেছে। এখন কিন্তু একদম পারফেক্ট। এখন এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিতে হবে। যেভাবে রুটির জন্য লেচি করি তার থেকে একটু ছোট করতে হবে। এখন সিঙ্গারাগুলো তৈরি করব। তার জন্য দেখো বেলুন চাকির ওপরে সামান্য একটু ময়দার গুঁড়ি দিয়ে একটা ডো নিয়ে এটাকে রুটি বানিয়ে নেব। আর এখন কিন্তু রুটিগুলোকে গোল গোল বেলা যাবে না। সিঙ্গারার জন্য রুটিগুলোকে একটু লম্বা লম্বা করে বেলতে হবে। তো দেখো আমি যেভাবে বেলছি ঠিক এইভাবে তৈরি করে নেবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। আর দেখো রুটিটাকে ঠিক এইরকম লম্বা করে বেলতে হবে। আর তোমরা যেভাবে লুচি বেলো তার থেকে কিন্তু এই রুটিটাকে একটু মোটা করে বেলতে হবে। সিঙ্গারার জন্য কিন্তু রুটিগুলো একটু মোটাই রাখতে হবে। এখন দেখো এক সাইডে এরকম একটু জল বুলিয়ে দিলাম। এখন এটাকে এইরকম ভাবে মিডিল বরাবর ফোল্ড করে দিতে হবে। আর যে অংশটা ফোল্ড করছি ওর সাইডগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু এটা ভাজার সময় খুলে যেতে পারে। এখন এর মধ্যে কিভাবে আলুর পুরটা দিয়ে মুখটাকে চেপে বন্ধ করব দেখে নাও। সিঙ্গারার ভেতরে পুরটা আমি ভরে ভরে দিয়ে দিয়েছি। এখন এর ওপরে একটু জল লাগিয়ে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আবারও বলছি মুখটা খুব ভালোভাবে চেপে দেবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তো দেখো মুখটা আমি চেপে বন্ধ করে দিয়েছি। এখন একটা কণার সাইড দিয়ে একটু কর্ন নিয়ে এইভাবে মুড়ে দিলাম। আর দেখো দেখতে পুরো দোকানের মতোই লাগছে। তো চলো বাকি সিঙ্গারাগুলো আমি ঠিক এইভাবে তৈরি করে নেব।
সমস্ত সিঙ্গারা রেডি করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এখন সিঙ্গারাগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে কিন্তু তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। তারপরে একে একে সিঙ্গারাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আর কোনো রকমভাবেই বাড়ানো যাবে না। মিডিয়াম আঁচে কিন্তু সিঙ্গারাগুলোকে সময় ধরে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু সিঙ্গারাগুলো খুব মুচমুচে আর ক্রিস্পি হবে। সিঙ্গারাগুলো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আর বাকি যে সিঙ্গারাগুলো আছে সেগুলোকেও আমি এই একইভাবে ভেজে নেব। আমাদের বাঙালির কিন্তু অত্যন্ত প্রিয় একটা রেসিপি বলতে পারো এই সিঙ্গারা। সন্ধেবেলা যদি চায়ের সাথে এইরকম গরম গরম সিঙ্গারা থাকে আর কিছুই লাগবে না। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টাটা।